ওরা যদি ধরতে পারে তাহলে আমাকে আমার আগের বউয়ের কাছে নিয়ে যাবে। বললেন না আমার বোনটা বিয়ে করে খোঁজ খবর লয় না, আবার অন্য মেয়েরা বিয়ে করে সংসার করতেছে। শালা তো বাদ তাহলে চলে না, আমি ওদের দূরে দিই। কিরে তোর এই অবস্থা কেন? আমি আমার বউ নিয়ে পালে আসছি, তুমি ছাড়া আশ্রয় তোর মতো কেউ নাই। এটা তোর কোন বউ? নিজের বউ রাখা তুই আরেকটা মাইয়া নিয়ে সংসার করবি না? হ্যাঁ, অনেক ভালোবাসি, আমি ওর সাথে সংসার করতে চাই। খালা ওটা তো আব্বু আমার পছন্দ ছিল, আর এটা তো আমার পছন্দ। তোর মা বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু আমার আস্ত রাখবো না রে বাবা। তুমি যদি ফিরিয়ে দাও না, এই যা ছাড়া, এসব কি কস? তুই সেট করো, অনেক ভালো। ইয়া ঘরে যা, কয়দিন থাকিস, আমি কি করতে পারি ব্যবস্থা। তোমার কেমন আছো? তোমার নতুন ভাবি, সালাম দাও। আমি বিয়ে করছি বইলা সুমনা কষ্ট পাইল না? এটা তুমি কি করলা? আমার বউয়ের কাছ থেকে তুইলে এখানে নিয়ে আসছো। ও যদি কোনোভাবে দেখে ফেলে তখন মাইন্ড করবে না? একদম কোনো কথা বলবে না। তুমি আমার ছেড়ে দুইটা বিয়ে করে ফেললা। তুমি জানো না আমি তোমাকে পছন্দ করি। কি সেটা তুমি আগে বলবা না? কই, কখনো তো বললা না। মেয়েরা কি নিজেদের পছন্দের কথা কখনো মুখ ফুটে বলে? তুমি আমাকে দেখে বিয়ে করে ফেলবে। তুমি যদি আমাকে একটা মেসেজ দিতে তাহলে তো আমি বুঝতে পারতাম তুমি যে আমাকে ভালোবাসো, তো আমিই তোমাকে আমার জীবনের প্রথম বউ বানাতাম। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি আমারে বিয়ে করো, তারপর আমরা দুজন মিলে সংসার করব। তাহলে আমার নতুন বউয়ের কি হবে? আমারই পাশের ঘরে আরেকটা মেয়েকে নিয়ে ঘুমাবে, আমি সহ্য করবো এগুলো? তুমি আমারে বিয়ে করবে কিনা বলো? আসলে সুমনা, তোমার পড়াশোনার কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? ও ভালো স্টুডেন্ট। জোনাকি, তুমি এখানে? কেন আমি আসতে পারি না? বাড়ির পিছনে কি করতেছো সেটা আগে কো। যে সবকিছু ঠিকঠাক আছে কিনা? হ্যাঁ, লাগবে না, আসো, তোমার সাথে আমার কথা আছে। এত রাতে নিজের বউরে একা রাইখা অন্য একটা মেয়ের সাথে লুচ্চামি করতে খুব ভালো লাগতেছে, তাই না? এছাড়া আমি অন্য কোনো মেয়ের দিকে নজরই দেই না। এই পৃথিবীতে যত মেয়ে আছে সব তো হাতের মতো। ওই যে আকাশে যে চাঁদটা আছে না, ও চাঁদের মতো সুন্দর। এসব লুতুপুতু কথা বললে আমাকে কোনো কাজ হবে। দাদা বিয়ে করছে 6টা, তুমি অলরেডি 2টা করছো। একদম ওনার মতো স্বভাব তোমার। আমাকে সন্দেহ করতেছো? ছি জোনাকি, ছি। আই আই কি 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 বললা তুমি মাত্র? ও, কথার কথা। প্রতি বিভাগে একটা একটা করে বিয়ে করছে, খবর আছে তাইলে? ওই যে বারবার একই কথা। আমাকে দেখে তোমার চরিত্রহীন মনে হয়? হ্যাঁ, অবশ্যই মনে হয়। আমি তোমার একটু বিশ্বাস করতে পারতেছি না। আমি যদি উল্টাপাল্টা কিছু করি তুমি আমাকে আটকাতে পারবা? হাত পা কাইটা বিছনায় বসায় রাখবো, মনে রাখো। হাত পা কেটে দিতে পারে, সব সময় সতর্ক থাকা লাগবে। কি ব্যাপার, তুমি এত সাত সকালবেলা কোথাও যাচ্ছ? তুমি এভাবে আমার পা বেঁধে রেখেছো কেন? তা বেঁধে রাখবো না কি করবো? মুখ দাও, সেটা আমার ভাল লাগে না। তাই মুখ দেই? ইয়া তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসতেছি। এর আগে আমার একটু বাথরুমে যেতে হবে ফ্রেশ হওয়ার জন্য। আচ্ছা তাড়াতাড়ি আইসো, খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর মজা লাগবে। এটা খুলে দাও, বাথরুমে যাবো আমি। অন্য কোথাও যাবা না। এতই যখন সন্দেহ তাহলে তুমি আমার সাথে বাথরুমে চলো, যে দেখো আমি কি কি করতেছি। তুমি 100 হাত দূরে থাকবা। বাথরুমে ঢোকার আগে চিটকিনি বন্ধ করার আগে সেটা তুমি জানো না? কি জামা কাপড় পরা ছিলে, না হলে তো বলি কি, তখন কি লজ্জার একটা কারণ হতো বলো তো? কিচ্ছু হতো না, আমি তো তোমারই বউ হব। তাহলে সমস্যা কোথায়? শেষই হচ্ছে না। বিয়ে যদি নাই করতে চাইতাম, তোমার একটা বউ আছে, সংসার আছে, এইসব জানার পর তোমাকে ভালোবাসতাম নাকি? বিয়ে করতে চাই। তুমি আমার প্রথম ক্রাশ, কাছে পাচ্ছি না। সব বাদ দাও তো, ওই জোনাকি ফোনাকে একদম মন থেকে ডিলিট করে দাও। আমি থাকবো আমি, সুমনা, নিয়ে পালাইবা। তারপর আমরা দূরে কোথাও গিয়ে সংসার করব। আসলে পরিস্থিতি একটু খারাপ। 1 মাস সংসার করার ধান্দা, তাই না? আর তোমাকে ওর সঙ্গে থাকতে দেবো না। বৌমা, কি খুঁজতেছো? হাত মুখ দিয়ে নাও, নাস্তা খেবে না? সুমনাই কই? বাথরুমে ঢুকতে দেখছি। বাথরুমে? তুমি চুপচাপ থাকো, ধাক্কাধাক্কি করতে করতে বিরক্ত হয়ে চলে যাবে। জীবন, এই জীবন! বাইরে থেকে এমন দরজা ধাক্কা ধাক্কি করছো কেন? কথা বললে কেন? এখন যদি দরজা খুলতে বলে তখন কি হবে? খুলো তাড়াতাড়ি। আরে তুমি কি করতেছো? তুমি যদি দরজা না খুলো না, আমি কিন্তু এখন চিৎকার করব। দরজা খোলো। দুজন একসাথে বাথরুমের ভিতরে কি করতেছো? মা পানির ট্যাপটা নষ্ট হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম। দুজনে মিলে একসাথে বাথরুমের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দিবি? মনে মনে কি ভাববো? না না খালা, কি মনে করব? মা তুমি ভাইয়ের জন্য নাস্তা রেডি করছো? আরে নাস্তা রেডি করছি, দুজনে একসাথে বসে নাস্তা দে। আসো ভাই। তোমাকে আমি বলছি না এই মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবা। সত্যি করে বলো, বাথরুমে তুমি কি করো? বাড়িতে থাকবো না, আমরা চলে যাব। কোথায় যাবো তুমি? এই বাড়িতে থাকলে তুমি ওই মেয়েটার সাথে আবার লটর পটর করবে। আমি কেমন? তুমি আমার একমাত্র, আমি তো শুধু তোমাকেই ভালোবাসি।
একবার লুতুপুতু দেখাইতে হবে না আমারে। দোস্ত আমি কি তোমার কথা ফেলতে পারি? কালই এই বাসা ছেড়ে চলে যাবো, সবকিছু ব্যবস্থা করে ফেলবো। কালকে মানে কালকে, এটা যাতে পরশু না হয়। দি কি করি শুধু দেই না, দূরের কথা। হ্যাঁ সব নিছি, তুমি তাড়াতাড়ি চলো। তোমার বউ বা আমার মা যদি জেগে ওঠে না, চিল্লাচিল্লি শুরু করবে, অনেক ঝামেলা হয়ে যাবে। আমার সাথে চল, আবার থামলে কেন? আমি আমার বউকে একবার দেখে আসি, আর তো মনে হয় দেখা হবে না। ওকে রেখে অন্য মেয়ে নিয়ে পালাচ্ছে, আবার সে বর্জন কত দরদ। চলো তাড়াতাড়ি। আল্লাহ, এটা কি হলো রে আল্লাহ, আমি এখন কি করবো? থাকতে পারবো না আল্লাহ। আমি সাথে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম কত বড় সর্বনাশ করতে। আমি বাথরুমে দেখছিলাম, আমার তখনই সন্দেহ হয়েছিল, কিন্তু কে জানতো এত তাড়াতাড়ি পালায় যাবো আল্লাহ। সব দোষ তোমার, জীবন আমার মাইয়া নিয়ে পালাইছে, সব দোষ আমার না? এইটা কোনো দোষ নাই না? আপনার মায়া কেমনে আরেকজনের সামনে নিয়ে পালাইলো, লজ্জা করলো না? ওরে বাবা রে বাবা, নিজে একেবারে নিষ্পা, তখন তোর লজ্জার বস্তা কই আসিল? লজ্জার জায়গায় ছিল। মায়ের মতো চরিত্রহীন না। এই মাইয়া, এখন দিবে যে জামাই বাড়ি থেকে আপনার মায়ের ডাক কেন আর আমার জামাইয়ের লগে বিয়াটা দিয়া দেন, আমি বাচ্চা থাকতে এটা হইব না। তুই এভাবে তাকাইছিস কেন? আমার তো চারদিকে বিপদ আর বিপদ। বাচ্চা নিয়ে নে, বাচ্চা নিয়ে বাড়িতে গেলে দেখবি সবকিছু ঠান্ডা হয়ে গেছে। শো নাকি, বাচ্চা দেখলে সবার মন নরকম না সারাও। ও তো জোনাকি নাম্বার বউ। কি ওটা জোনাকি? তাই মেয়ে, তুমি জানো না ও আগে একটা বিয়ে করছিল? জানবো না কেন, একটা না দুইটা বিয়ে করছে। কয়েকদিন এই জায়গায় থাকতে দে, কোনো একটা ব্যবস্থা করে আমরা ঢাকা চলে যাবো নি। 1 মাসে 3টা বিয়ে হয়ে গেছে। তোর মন যে কত বড় আল্লাহই ভালো জানে। এই বাড়িতেও মেয়ে আছে? ইমুলের একটা ছোট বোন আছে, তুমি আবার এগুলো নিয়ে সন্দেহ করো না। আমিও কিন্তু তোমাকে ভাইয়া বলেই ডাকতাম, সাবধান। বউয়ের সঙ্গে রাইতে ঘুমানোর জন্য কেউ বাসর ঘর সাজায়, তার আবার নতুন করে সাজানোর কি দরকার? ওর তো আমি প্রথম স্বামী, ওর বাসর করার শখ আছে না। বাজারে যাই, যা লাগবে কি জানি। তুই যা, আমি সুমনের একটু সময় দিই। ওর বাসর ঘর সাজানোর আগে বাসর করে ফেলাইস না। কে? আমি জোনাকি। কোন জোনাকে? ওই যে রাইতের বেলা পিছন দিয়ে বাতি জ্বলে ওই জোনাকে? কোথায় তুমি? আমি তো একটু বাজারে দিতেছি, ও একটা বাসর ঘর সাজানো লাগবে তো, কিছু ফুল আর বেলুন কিনে আনি। বাসর ঘর? কারণ না চিনবা না তুমি, আমার বাড়ির পাশে এক চাচার নাকি বাসর ঘর সাজানো লাগবে এখন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাসর ঘরটা তাহলে সুন্দর করে সাজাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার লাবণী, তুমি এখানে? বাসর রাতে তো দুধ খাওয়া লাগে, গ্লাস দুধ বানিয়ে নিয়ে আসবো নাকি আপনার জন্য? আপাতত লাগবে না, ঠিক আছে আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ, বাসর ঘরে আইসো তোমার ওই মেয়ের লোকে কথা কওয়া লাগে? আরে শিমুলের ছোট বোন আসছিল লাবণী, সে করলো যে দুধ লাগবে কিনা। আমার মাথা ছুঁয়ে কথা দাও, এরপরে আর কোনোদিনও কোনো মেয়ের সাথে বাসর করবে না। আমি তোমার কথা দিতেছি, কোনো মেয়ের সাথে বাসর করবো না। আর তোমার দ্বিতীয় বউ জোনাকি যদি চলে আসে, তাহলে তুমি ওরে ঘাট ধাক্কাতে বের করে দিবা। লুচ্চার করে লুচ্চা, আমারে বিয়া করে রাইট খাইসা অন্য মেয়ের লগে বাসর ঘর করা হইতাছে না, কেমন খুন করে হলাম আমি। মাথা ঠান্ডা করো, হাত থেকে এটা নামাও। হার্টের রোগী, আমার যদি কিছু হয়ে যায় কিন্তু বিধবা হয়ে যাবা। অনেক ভালো, সপ্তাহে তুই একটা বিয়া করবি, এর থেকে আমি বিধবা হয়ে যাবো, আমার অনেক ভালো। না না, আমি বিধবা হব না, আমি আমার স্বামীর লোকে সংসার করবো। 2 দিন আগেও ভাইয়া ডাকতে একেবারে গলা শুকিয়ে যায় তোকা, এখন স্বামী আর লজ্জা করে না তো? লজ্জা করবো কেন? আমি কবুল বলে বিয়ে করছি, এখন থেকে আমি ওর লগেই থাকবো। আমিও বিয়া করছিলাম, কিন্তু কি করছে দেওয়াস নাই আমারে, তোগো বাসা তোরে নিয়ে পালাই আবার বিয়া করছে। ওর চরিত্রটা কত ভালো। চাচা নিচ্ছে কিসের? আমি যে এই বাসায় জোনাকি জানলো কেমনে? দেখছো বাসর করে ভিতরে ঢুকে কি করতেছে? মায়া নিয়ে বাসর করবা আর ওই কইলি দোষ, তা তো হবে না। শান্ত কিনা তো চিৎকার চেঁচামেচি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে তোমরা? বোঝা যায় তুই বউ এখানে ঘুমাবে, কাল সকালে সিদ্ধান্ত হবে কার বাসর কখন হবে। এসব সব আল্লাহর হাতে, ওনার ইশারাতে সবকিছু হয় বলে সবকিছু হয়েছে। ঝগড়া কাজাটি করে কোনো লাভ। তাই বলে আমি আমার স্বামীর অধিকার ছেড়ে দিব? আমি পারবো না, আমি আমার স্বামীর সাথে থাকবো। আমারও তো স্বামী, আমিও আমার স্বামীর সঙ্গে থাকতে চাই। আবার বলতে দাও। তোমাকে পছন্দ করে বিয়েটা করছি, আমি দুইজনের সাথে থাকতে চাই, সংসার করতে চাই। এই তো আসল পুরুষের মতো কথা। তো আমি যাতে কোনো ঝগড়াঝাটি করতে না দেখি, আমার এখানে থাকো, কোনো সমস্যা নাই, আমি কিন্তু সাথে সাথে বাইক করে দেবো। আমি হইলাম বড় বউ, আমি তোরে বিয়ে করার অনুমতি দেই নাই। তুমি তোর বড় বউ না, ওর তো আরেকটা বউ আছে। তাই মেয়ে বেয়াদব কোথাকার, তুমি শুরু থেকে দেখতেছি বেয়াদবি করতেছো। বয়স অনেক বড়, আমার আপনি করে বলো। নি মোরল 3 নম্বর বউ যে আমার লগে এমনি বেয়াদবি করতেছে, তুমি করে কিচ্ছু কইবা না? কি
বড় মেয়ের লোকে শুরু করছো। শিমুলের ছোট বোন। ছোট বোন না? এই নাই, এদিকে আসো। তুমি বাসায় চলে যাও। এই আমার ছোট বোন। কথা বলো না তুমি, তোমার ডাকছি না, তুমি আসো। ভাবি কি কি সমস্যা? ওরে কি ইশারা দিয়ে দেখাইতেছিলা তুমি? কোন কিছু না, নাম্বার চাইছিলাম আর কি। ওর মোবাইল নাম্বার দিয়ে তুমি কি করবা? আপনারা তো আমাদের বাসায় থাকবেন, তাই আর নাম্বারটা নিয়ে রাখতেছিলাম আর কি। মোবাইল নাম্বার তুমি নিবা না, ঠিক আছে, একদম ওর আশেপাশে ঘুরঘুর করবা না। আমি আপনাদের মতন না যে বিয়েটা ব্যাটারে বিয়ে করব। কত বড় অপমান করে গেল তোমারে। যাও, আমার কাছে একটা বুদ্ধি আছে, জীবনটা চোখে চোখে রাখতে হইব। আমরা এখন দুইজন আছি, একটা যদি বিয়া করে তাহলে ভাগিদার বাইরে যাবো না। তুমি ঠিক কইছো, ওরে এক মুহূর্ত চোখের আড়াল করুন যাবো না। চলো গিয়া দেখি কি করতেছ। গতকাল রাতে আমি ওর সঙ্গে থাকতে চাইছিলাম, তুমি থাকতে দিছো। যাই হোক না কেন, ও আমার সঙ্গেই থাকবে। আমি দ্বিতীয় বউ, আমি যেটা বলবো সেটাই হবে। এই তুমি কিছু বলো না কেন? এই বাড়ি ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে? এখন বিয়া করছো, এখন আমাকে এগুলা সহ্য করো। তোমরা এমন কুটির মতো ক্যাটক্যাট করবা? তোর আবার শুরু করছিস? শিমুল তুই আইসোস, ভালো হয়েছে। কে থাকবো ওর লগে? দুইজনই। দুইজনের সঙ্গে তো ঘুমানো উচিত। সপ্তাহে 7 দিন, 3 দিন ঘুমাবে একজনের সঙ্গে, আবার 3 দিন আরেকজনের সঙ্গে। এটা আবার কেমন বিচার? আরে এইটাই সঠিক বিচার। আর একদিন শুক্রবার বন্ধ, ওই দিন ছুটি কাটাবি। ভালো আইডিয়া দিছস তো। সবই বুঝলাম, কিন্তু আজকে থাকবে। লটারি করা হোক, যে লটারিতে জিতবে আগামী 3 দিন আমার সাথে থাকবে। পারছো তোমরা? ক্লিয়ার? এত জায়গা থাকতে আমার এখানে ডাকছো কেন? এখানে তোমার ডাকছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার, বাদ কইরেই দিছে। এখন আর আফসোস করে লাভ আছে? বোনডে পাশে মনে কি আছে লাবণী? না না, তাহলে তো রিস্ক আরো বেশি। তোমার বোনের মাথা নষ্ট করে ফেলাইছে, তারা মোবাইল নাম্বার আদান প্রদান করছে। হ্যালো, কে? জীবন ভাই, আমি লাবণী। ও লাবণী, বলো। তো আপনাকে খুঁজে পেলাম না। আমি আছি বাড়ির ভিতরে। আমি বুঝতে পারতেছি আপনার মনের কষ্ট, খুব বিপদে আছেন তাই না? কিন্তু একটা মন মতো হলো না। বারবার কেন মেয়েরা আপনার প্রেমে পড়ে? কেন? আপনার ওই 2 চোখে খুব মায়া আছে, যে মায়াতে আমি পাগল হয়ে গেছি। এটা তোর পছন্দ না? ওইটা তো আপনার 2 বউকে শোনানোর জন্য বলছিলাম। পছন্দ করা শুরু করেছি। আমাকে পছন্দ করেন না? শিমুল, শিমুল, এই শিমুল, তোদের অনেক সম্পদ সেটা আমি বুঝতে পারছি। এই জন্য বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা লাগাইতে হবে? কোনো ক্যামেরা ট্যামেরা লাগাই নেই। তাহলে কে লাগাইছে? আমি নিজ চোখে দেখছি বাথরুমের ভিতরে সিসি ক্যামেরা। ওটা তোর বউ লাগাইছে। হ্যাঁ, তুমি নিজেরা অনেক চালাক মনে করো তাই না? একটা কথা বলো, সেটা দেখার জন্য আমরা দুইজনে মিলে সিসি ক্যামেরাটা লাগাই। চোর ধরা খাইছো। পরে লাবণীর সাথে ফোনে কথা বলতেছিলা। তুই কি লাবণীর দিকে নজর দিছস? আমার বোনের নজরে দেখি, কিন্তু বিষয়টা ভালো হবে না। কেন, কি করবা শুনি? ঘুমের ভিতরে গলার টিপ মাইরা ফাঁকের মধ্যে বন্দি করে রাখ। চলো, এই শিমুল ধর। আরে আরে, তোমরা কি করতেছো? তুই পিছনে গেলে ভালো হবে না। যে কেন তোমার স্বামীরে বিয়ে করতে গেলাম? ও ঠিকই অন্য একটা মেয়ের বিয়ে করতে। জীবন কই? কেন, ওই যে রুমের ভিতরে তালা দেয়া। তালা দি বাইরে ঝুলতাছে। ও লাবণীকে নিয়েই ভাগছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কও? বিশ্বাস হইতেছে না? খোঁজ নিয়ে দেখো গা, যাও। কই তুই? আমি তো চলে যাচ্ছি। আমার বোন কই? শ্রাবণী তো আমার সাথে খুব পছন্দ করে, তাই ভাবলাম যে ওকে আমি নিয়ে যাই। কি গেছো, তাহলে আমগো কি হইব? আমার সাথে যদি উল্টাপাল্টা করো তাহলে আমি থাকবো না। যত কান্নাকাটি করো, আমি আর কখনোই ফিরে আসবো না।